কেউ জানি? আর কেউ জান্নাতে যাবো এটাও জানি না। হযরত মুহাম্মদ যদি বলে দেয় এই লোকটা জান্নাতে, তো আমরা মানবো? মানবো? এই বিশ্বাস নাই। হ্যাঁ না না? হ্যাঁ, হযরত মুহাম্মদ যদি বলে যে মানো এই লোকটা জান্নাতে, তাহলে আমরা মানবো। হযরত মুহাম্মদের ছাড়া কারো কথা মানবো না। এক আল্লাহ বললে মানবো, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে এই লোকটা জান্নাতে, তাহলে মানবো। তার কারণ আর তো গ্যারান্টিযুক্ত মানুষ নেই। আমি যদি বলি যে এই লোকটা জান্নাতে যাবে, আমার ঠিক হবে বলাটা? না, ভুল হয়ে যাবে। তাহলে হযরত মুহাম্মদ বলছেন, কি বলছেন? সর্বপ্রথমে আমি হাদিসটা বলতে আরম্ভ করলাম। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من أهل الجنة نبي في الجنة صديق في الجنة شهيد في الجنة। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলছেন, শুনে নাও, পৃথিবীতে হাজার হাজার মানুষেরা দান করবে, হাজার হাজার মানুষ নামাজ পড়বে, হাজার হাজার মানুষ রোজা করবে, হাজার হাজার মানুষ জালসা শুনতে আসবে। এদের ভিতরে নবীজি বলছেন 5 জন পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কটা পুরুষ বললাম? কটা? মুখ দিয়ে বলুন। 5টা। বন্ধুরা আমার, এতগুলো পুরুষের ভিতরে যদি 5 প্রকার পুরুষ জান্নাতে যায়, তো মাওলানা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার আমরা কি জান্নাতে যাইতে পারবো কিনা? বাবুরে শুনে নিন, মুসলমানের জন্য আল্লাহ জান্নাত কেন কায়েম করেছেন? মুসলমানই জান্নাতে যাবে, পৃথিবীর আর কোন জাতির মানুষ জান্নাতে যেতে পারবে না। তার কারণ আল্লাহ বলছেন, তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে বিশ্বাসী মানুষেরা, যারা নামাজ রোজা ভয়ে করবে, দান খায়রাত ভয়ে করবে, সত্য কথা ভয়ে ভয়ে করবে, এরা আমল জোগাড় করবে। আর আমলটা যেদিন আমার কাছে পরিস্ফুটন হয়ে যাবে, আমার সামনে দেখে দেওয়া হবে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বন্ধুরা আমার, যেই দিন মুসলমান নিজের আমল নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি নেকির জন্য তুমি জান্নাত দিয়ে দাও, আমলটা চেক করা হবে বন্ধু। আর আমলটা চেক করে আল্লাহ আপনাকে ঘোষণা করে বলবে, নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। বান্দারে, তোমার আমলে ভরপুর হয়ে গিয়েছে, তুমি 80 নাম্বার ইনকাম করেছো বান্দা, তুমি জান্নাতে চলে যাও। আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম, জান্নাতে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যতই করো বাহানা, তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজি পড়ছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, দানও করছো না, যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো মা বোন, পর্দা করছো না, যতই করো চলো না, আমার আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিনের নবী বলছেন, ও উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী কি তোমাদেরকে ওই জান্নাতি লোকগুলোকে চিনিয়ে দেব না, যেই লোকগুলো জান্নাতবাসী হয়ে যাবে, জান্নাতে নায়ক হয়ে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিন, পুরুষের ভিতরে কজন জান্নাতে যাবে আর মেয়েদের ভিতরে কয়জন জান্নাতে যাবে? তো নবী বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, ছেলেদের ভিতরে 5টা ছেলে আল্লাহর জান্নাতে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, ওগো আমিনার বেটা, আব্দুল্লাহর বেটা, ফাতেমার বাবা, আয়েশার স্বামী, খাদিজার স্বামী, শুনে নিন, আপনি বলে দিন। লাখো লাখো মহিলা জালসা শুনবে, আর মহিলাদের ভিতরে কোন কোন মহিলারা জান্নাতে যাবে ওই মহিলাগুলোকে চিনিয়ে দিন। ওই মহিলাটা আমার মা হবে না, বেটি হবে না, আমার বউ হবে না, আমার বৌমা হবে। কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে? নবী গো, আপনি কি বলে দিবেন না কোন কোন মহিলাগুলো জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, শুনে নাও, লাখো লাখো মহিলার ভিতরে 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। পুরুষেরা কটা? 5টা। মহিলারা কটা? তাহলে কটা হলো? 9টা। শুনবো না তার আগে ইনশাল্লাহ পালাবো, হাত তুলেন। শ্রোতা চালাক আছে, জি ভুল করেননি। তাহলে 9টায় শুনবেন আপনারা। 5টা পুরুষ, এতগুলো লোকের ভিতরে মাত্র আমার কাছে 5টা টিকিট আছে। নবীজি বলছেন এই 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 5 জন লোক জান্নাতে যাবে। এখন আমরা বলবো, মাওলানা আপনি যে নবীর কথা শুনে বলছেন আর নবী যা বলেছেন তাই বলছেন, তো নবীজি 5 জনকে জান্নাতি বলেছেন, ওই 5 জনের ভিতরে কি আমরা পড়বো না? এ বাবা, পড়বো কিনা একটু দেখা যাক, পড়বো কিনা দেখা যাক। যদি পড়ে যায় তো আমার কপাল ভালো, আর যদি না পড়ি তো কপাল খারাপ। কি মাওলানা বলুন? তো নবীজি বলছেন লাখো লাখো লোক হবে, আর লাখো লাখো লোকের ভিতরে 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে, ওই লোকটার পরিচয়টা বিশ্বনবী দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষ, হাজার হাজার মানুষের ভিতরে 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে, ওই লোকটার একটা কোয়ালিটি তোমাদের চিনে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আপনি বলে দিন। তো নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন, 1 নম্বরে যে লোকটা জান্নাতে যাবে, ওর ঠিকানা শুনে নাও, ওর ঠিকানাটা বুঝে নাও। নবী গো বলে দিন কোন কোন লোকেরা জান্নাতে যাবে। তো নবী যে আঙ্গুল দেখে বলছেন, নবী ও ফিল জান্নাহ, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এরা এক বাক্যে আল্লাহর জান্নাতে যাবে। প্রশ্ন করবেন, মাওলানা যুগ যুগ ধরে আমরা শুনে আসছি জান্নাতে যাবে, মাওলানা মৌলবি যুগ যুগ ধরে শুনে আসছি নবী রাসূলের জান্নাতে যাবে, মাওলানা নবীদের কথা কেন আপনি বলছেন? জানতাম তো যে নবীরা জান্নাতে যাবেই যাবে, এটা আল্লাহ কর্ম আছে, লেখা আছে। তো মাওলানা আমরা নবীদের অনুসারী হয়ে চললে কি জান্নাত পাওয়া যাবে না? আব্বাজান আপনাকে বলতে আরম্ভ করলাম, নবী জান্নাতে কি কারণে যাবে একটা আপনাকে উত্তর দিতে হবে। কোন কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে একবার মনোযোগ দিয়ে শুনে নেন। বন্ধুরে, গুনহার কাজ করা হলো মানুষের কাজ, আর ক্ষমা করা হলো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করবে মানুষ, ক্ষমা করবে জোরে বলুন না। গুনাহ করবে মানুষ, ক্ষমা করবে আল্লাহ। এখানে একটাও লোক বিড়ি খান না। খান? কে কে হাত দেখান? বলে মাওলানা এই হাত দেখা যাবে না। আপনি কি ওই ফতোয়া দিবেন যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে কিনা না আছে? না, আপনাদের জুমাতে আলোচনা হয় না বাবা, বিড়ি খাওয়া জায়েজ না ওয়াজাইজ? কি গো, হারাম না হালাল? হারাম। আর এটা 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 হারাম। তো তারপরে খাচ্ছেন যে? বলে মাওলানা যত আপনি হারাম করবেন হারাম করে যান, আর আমরা দুনিয়া জুড়ে করে হালাল করে যাব। বললাম ভাই, আমরা কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলি যে বিড়ি হারাম, মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, কিন্তু তোমার দলিল কি আছে তুমি বিড়ি খাবা? তুই বলছো আমাদের দুয়া জানা আছে। কি দুয়া জানিস ভাই? বলে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। এটা হলো বিড়ি খাওয়া দোয়া নাকি? নাউজুবিল্লাহ বলুন, জোরে নাউজুবিল্লাহ বলুন। এ বাপ, আমরা হাজার জন হাজার রকমের গুনাহ করি, কিন্তু কে কি গুনাহ করেছেন আমাকে দেখতে দিবেন? আপনি বলবেন আমি জেনা করেছি, আপনি মদ খেয়েছেন, কেউ বিড়ি খেয়েছে, কেউ মাকে কষ্ট করে নিয়েছে, কেউ বাবা কোনো মেয়ে কিনে পালিয়ে গেছে। আপনাদের নেপালে পালাপালি হয় নাকি? ইন্নালিল্লাহ, সবই জায়গাতে পালাপালি চলছে। আমি ভাবছিলাম নেপাল ভদ্র জায়গা, ভালো জায়গা, তো আপনাদের দিকে এই কেস আছে। এ বাবা শুনুন, গুনাহ তাহলে সবার দ্বারাতে হয়, গুনাহ হয়ে থাকে, আর গুনাহ হতেই, জোরে বলুন না, হতেই পারে। গুড। কোন ছেলে বলছি রে, টপ টপ করে বল, তো 500 টাকা দিব লাস্টে।
গুনাহ হতেই পারে, কিন্তু গুনাহ হওয়ার পর চুপচাপ বসে থাকা যাবে না, সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকতে হবে কিংবা আল্লাহকে জানাতে হবে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলুন, রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রে, আমি জানতাম না বিড়ি খাওয়া এত গুনাহ, আমি জানতাম না তাস খেলা এত গুনাহ, আমি জানতাম না মার্ডার করা এত গুনাহ, আমি জানতাম না জেনা করা এত গুনাহ, আমি জানতাম না পেটের বাচ্চা নষ্ট করা এত গুনাহ, আমি জানতাম না সঙ্গীদের সঙ্গে ঝগড়া করা এত গুনাহ। হে রব্বুল আলামিন, আজকে জানতে পেরেছি, মাবুদ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হাজার অপরাধ করার পরে একটা লোক আল্লাহর কাছে বলতে পারলাম না, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অথচ হাজার অপরাধের আসামি আমরা বসে আছি। আমি কথাগুলো বলছি ঠিক না ভুল বাবা? একটা লোকের কথা বলবো, ভুল হলে কতটা কাঁদতে হবে, কি করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অনেক গুনাহ করার পর একটা লোক আল্লাহকে বলতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি কোনো মানুষ বলে দেয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন একটা নবীর নাম বলা হবে, যে নবীটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা চিনেন? মাথা ঝোঁকাতে চিনি মানে চিনে, মানে বোঝা গেল যে আদমের পরে পরে আপনার জন্ম, নাকি? বলেন যে চিনি না জানি, চিনা জানার ভিতরে পার্থক্য নাই? চিনাটা হলো দেখেছি আর জানাটা হলো কানে শুনেছি। এ বাবা, ইব্রাহিম নবীকে দেখেছেন? দেখেননি, শুনেছেন নামটা। কি গো বাবা, আমরা হাজার অপরাধ করার পরও আল্লাহর কাছে কাঁদতে পারি না, কিন্তু ইব্রাহিম নবী কেঁদেছেন। ভুলটা কি করেছেন? ভুলটা কত বড়! আপনি জেনা করেছেন, ইব্রাহিম নবী জেনা করেনি। আপনি মদ খেয়েছেন, ইব্রাহিম নবী মদ খায়নি। আপনি মার্ডার করেছেন, নবী ইব্রাহিম মার্ডার করেননি। ভুলটা কি? একটা ভুল। এটা জানেন তো না একটু দিকে? একটা ভুল। কোরআনের কথা বলছি আপনাকে। ভুল, নবী ইব্রাহিম বক্তব্য রাখছেন, জনসমক্ষে বক্তব্য রেখে বলছেন, ও লোকেরা, 365টা দেব দেবতাকে মানতে হবে না, এক আল্লাহকেই মানতে হবে। তার কারণ লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আল্লাহ এক, আর একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে। এক আল্লাহকে বিশ্বাস করো। নবী ইব্রাহিম যখন এই ভাষণটা দিচ্ছেন, কিছু লোক উঠে এসে বলছেন, ইব্রাহিম, তুমি যে আল্লাহর সম্পর্কে বর্ণনা করছো, তো সত্য করে বলো তো, তুমি কি আল্লাহকে কোনোদিন চোখে দেখেছো? তো ইব্রাহিম নবীর কি বুদ্ধি বাবা, নবী ইব্রাহিম আল্লাহকে দেখেছে? হ্যাঁ না না না। তো ইব্রাহিম নবী বলছেন, ভাই আমি তো আল্লাহকে দেখিনি। তো ইব্রাহিমকে বলা হয়, ইব্রাহিম, তুমি যে বলছো তোমার আল্লাহর এত শক্তি যে মরাকে জিন্দা করে, জিন্দাকে মেরে দিতে পারে, বিশাল বিশাল কাজের তুমি বর্ণনা করছো, আচ্ছা তোমার আল্লাহকে কোনোদিন তুমি জিন্দা করতে দেখেছো? ইব্রাহিম নবী বলছেন, না, করেনি। যখনই প্রশ্ন করাম, ইব্রাহিম নবী বইমুখ হয়ে গেলেন। লোকেরা প্রশ্ন করলো, ইব্রাহিম, যে আল্লাহকে দেখনি, যে আল্লাহকে জিন্দা করতে দেখনি, ও আল্লাহ সম্পর্কে কেন এত সুন্দর করে বক্তব্য রাখার, মানুষকে বুঝিয়ে বেড়াও? 365টা আল্লাহর মানা যাবে না, দেবতার পূজা করা যাবে না, তোমার একটা আল্লাহর পূজা পার্বণ আমাদের করতে হবে। নবী হে, তোমার আল্লাহকে না দেখার পর কেমন করে বিশ্বাস হয়ে গেল যে তোমার আল্লাহ জিন্দা করতে পারবে? তুমি এত বোকার পরিচয় কেন দিতে আরম্ভ করেছ? ও নবী শুনে নাও, খবরদার আল্লাহ আল্লাহ করে জীবনটা দিয়ে দেও না। বন্ধুরা আমার, যখন এই প্রশ্ন করা, হযরত ইব্রাহিম বোকার মতো থাকে গিয়েছেন, হতভম্ব হয়ে গেছে, আল্লাহ কি জবাব দিব? তো হযরত ইব্রাহিম একটা গল্প শুনে বলতে আরম্ভ করলেন। কোন গাঁজাখড়ি গল্প করবো না রে বন্ধু আমার, শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হযরত ইব্রাহিম কি কি বলেছেন, কোন কথা বলেছেন, এই কথা আপনাকে বলতে হবে। তজিবুর রহমান চরতাগাছি থেকে 2000 টাকা, মাশাআল্লাহ, টাকা নিব ইনশাআল্লাহ, মাদ্রাসার জন্য টাকা নিব। তজিবুর রহমান সাহেব কোথায় ছিলেন? 2000 টাকা দিয়েছেন বন্ধু। শুনেন কথা, হযরত ইব্রাহিম বলেন, হে ইব্রাহিম নবী, তোমার মনের কি বক্তব্য বলে দাও। তো হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ কাইফা তুহিন মওতা, মাবুদ গো তুমি কেমন করে মরাকে জিন্দা করো, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একটা গাড়ি দাদি দাদি 1500 টাকা নাকি? বন্ধুরে আমার, বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম। হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ যখন মানুষের সামনে বক্তব্য রাখে তখন মানুষ জানতে চায় তুমি আল্লাহকে দেখেছো, তখন বলতে হয় না দেখিনি, সত্য কথা বলে, মাবুদ রে তুমি একবার আমাকে দেখিয়ে দাও কেমন করে মরাকে জিন্দা করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তখন নবী ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তোমার মনে কি সন্দেহ? মাইকম্যান আওয়াজ কমে যাচ্ছে, কিন্তু যত পাওয়ার আছে দিয়ে রাখেন, আপনি একটু কমাবেন না, আওয়াজ তো থোড়া বাড়া দিতে, আমার কানে যেন বাড়ি লাগে। হ্যাঁ হয়নি, আরো দেন, আরো দেন, কিন্তু আওয়াজটা টুটু করছে যেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা, হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখাও না, তুমি মরাকে কি করে জিন্দা করো। এটা প্রশ্ন কার কাছে বলছেন? আল্লাহর কাছে। দোস্তের সঙ্গে দোস্তের কথা, মহব্বতের কথা, বেশ ভালো কথা। আল্লাহ বলছেন, ও দোস্ত তুমি যে আমার এত প্রচার করো, তো তোমার অন্তরে কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ মরাকে জিন্দা করতে পারি? তোমার বিশ্বাস হয় না? তখন ইব্রাহিম নবী বলছে, এ রব্বুল আলামিন আমার অন্তরে বিশ্বাস আছে তুমি জিন্দা করতে পারবা। আমি জানি তুমি একটা আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করে থাকো। রব্বুল আলামিন তারপর ইয়াতমাইন্না কালবি, আমার অন্তরটাকে শান্তি দেওয়ার জন্য তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে তুমি মরাকে জিন্দা করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআনের গল্প বলতে আরম্ভ করলাম। নবীকে আল্লাহ বলছেন, হে নবী ইব্রাহিম, ক্বালা ফাকুজার বাতাম মিনাত তৈরি ফাসরহুন্না ইলাইক, নবী হে তুমি 4 ধরনের 4টা পাখিকে ধরে নাও, 5টা পাখিগুলোকে ধরে নেওয়ার পরে ওই পাখিগুলোকে জবাই করে দাও, আর 4 ধরনের পাখিগুলোর মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও। ওই পাখির মাংস যেন কোনটা মুরগির মাংস, কোনটা হাঁসের মাংস, কোনটা পায়রার মাংস, কোনটা ঘুঘুর মাংস, কোন মাংস যেন চিনা না যায়, এমন করে তুমি মিক্সচার করে দাও। এবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আচ্ছা বাবা, মুরগির মাংস, হাঁসের মাংস, হাঁস বুঝেন না, বতক বতক বুঝেন তো, মুরগি বতক ঘুঘু তো চিনেন, আর কবি তো ওটা চিনেন। তো এই মাংসগুলোকে যদি কেটে কেটে এক জায়গায় চিড়ে রেখে দেওয়া হয় ফ্রেশ করে, তো বোঝা যাবে কোনটা কিসের মাংস, বোঝা যাবে না, বোঝা যাবে না। সব মাংসগুলোকে এক জায়গায় মিক্স করতে বলেন আল্লাহ বলছেন, আর নবী ইব্রাহিম দুনিয়াতে করছেন। তখন লাস্টে বলছেন, ইব্রাহিম নবী বলে, বতক জবাই হয়েছে বলে হয়েছে, মুরগি জবাই হয়েছে হয়েছে, হাঁস জবাই হয়েছে হয়েছে, সব জবাই হয়েছে আল্লাহ, এখন মাংসগুলোকে কি করতে হবে বলে দাও। তো নবী ইব্রাহিমকে বলছেন, 4 ভাগ করে 4 পাহাড়ে রেখে দাও। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, মাংসগুলোকে 4 ভাগে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দেওয়ার পর 4 পাহাড়ে রেখে খবর দাও আল্লাহ, মাংস ভাগ হয়ে গেছে, 4 পাহাড়ে 4 জনকে রাখা হয়েছে। নবীকে বলা হলো, ইব্রাহিম
যে পাখিগুলোকে তুমি জবাই করেছিলে, যাদেরকে গোশ করে মিশাল করে দিয়েছিলে, নবী হে আমি আল্লাহ শক্তি রাখি কিনা, আমি আল্লাহ জিন্দা করতে পারি কিনা তুমি একবার দেখে নাও। ও ইব্রাহিম, যে পাখিগুলোকে নিজের হাতে তুমি জবাই করেছিলে, ওই পাখিগুলোর নাম ধরে ডাকো, আর মাংসের ভিতর থেকে সুন্দর মুরগি তৈরি হয়ে যাবে, সুন্দর হাঁস তৈরি হয়ে যাবে। যদি মুরগি তৈরি হয়ে যায় তো তোমার বিশ্বাস হবে কি হবে না? তো নবী ইব্রাহিম বলছে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমি যদি দেখতে পেয়ে যে তুমি এই মুরগিকে আবার জিন্দা করে দিয়েছো, আমার মনে বড় বিশ্বাস হয়ে যাবে। এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। বন্ধু আমার, আল্লাহ খবর দিলেন, হ্যাঁ ইব্রাহিম, যে বতকটাকে জবাই করেছো, যে মুরগিটাকে জবাই করেছো, যে কবুতরটাকে জবাই করেছো, তার নাম ধরে ডাকো। ইব্রাহিম নবী যখনই ডাকতে আরম্ভ করা, বন্ধুরা আমার কান করে শুনে নেন, ওই জিন্দা মুরগি হয়ে নবী ইব্রাহিমের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ।